কতটি ম্যানারলেস প্যাসেঞ্জার আছে, এ কল দিয়ে বয়ে থাকে, মেসেজ করলে মেসেজের রিপ্লাইও দেয় না, ফোন করলে ফোনও ধরে না। এখন আমি কল ক্যান্সেল করে দেব? হাই হ্যালো এভরিওয়ান, আজকে 26 নভেম্বর 2025 রোজ বুধবার। বেড়ে পড়ছি আপনার রাইড শেয়ারের উদ্দেশ্যে। হাতে সময় বেশি নাই, হয়তো বা 2.5-3 ঘন্টার মতো রাইড শেয়ার করবো। বের হওয়ার প্ল্যানটা ছিল অনেক আগে, বাট সকালবেলা ঘুম থেকে উঠতে শীতকাল না এতটা কিছু কষ্ট হয়, তারপরে মনে করেন যে অনেক কষ্ট মষ্ট করে ঘুম থেকে উঠি। আর এখন ঘড়ি কাটায় 7:22, প্রায় 7:30। তো আমি পাম্পে থেকে তেল নিলাম, তেল নিয়ে যাচ্ছি হচ্ছে ইসিবি চত্বরের দিকে। দেখা যাক ইসিবি চত্বর থেকে আজকে প্রথম টিপ কখন পাইতে পারি। এর আগে গতকালকের এক্সপিরিয়েন্স একদম বাজে। 2.5 ঘন্টা বসে থেকে মাত্র একটা টিপ মারছে 150 টাকা। সো আজকে কি আছে কপালে জানি না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের হয়ে পড়ছি। বাকিটা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে পারবা। সো লেটস সি এন্ড লেটস গো এন্ড স্টে উইথ মি। আপনি বলতেছেন হেলমেট নর্থ সাউথ না? যাই হোক গাইজ, আলহামদুলিল্লাহ সকালবেলার প্রথম ট্রিপটা আমি সিবি চত্বর থেকে পাওয়া যায় প্রায় 10 মিনিটের মাথায়, আসা 10 মিনিটের মাথায়। আজকে প্রথম যাত্রী মহিলা, মানে মেয়ে, তো যাবে হচ্ছে এনএসি অর্থাৎ নর্থ সাউথ। সিবি চত্বর থেকে আপনার ভাড়া দেখাইছে 130 টাকা। সো লেটস সি, দেখা যাক ওনাকে নামাই দেওয়ার পরে পাঠাও আমাকে কত টাকা পে করে। আর এখান থেকে অলমোস্ট রাস্তা 5 কিলো। সো লেটস গো। এই গেটে নামবেন। 104 টাকা আসছে আপনার, 105 টাকার মতো, 26 টাকা ডিসকাউন্ট পেয়েছে না। ওরে পাঠাও, আর কত ডিসকাউন্ট দিবা তুমি? এমনিতেই তো ভাড়া কম, তার মধ্যে ইসিবি চত্বর থেকে নর্থ সাউথ যদি 104 টাকা দাও, কোনটাকে আসলে 150 টাকা আসতাম, সেই জায়গায় তুমি দিলে 104 টাকা, আর আপু দিল আমার 110 টাকা, মানে 5 টাকা বেশি দিছে। সেটা কোনো কথা না, কথা হচ্ছে তুমি যদি এমনি ডিসকাউন্ট দাও, তাই মানুষ কিভাবে চলবে আর কিভাবে খাবে? রাইড শেয়ারের কি হবে ভবিষ্যতে? তুমি যেভাবে কাস্টমারের ডিসকাউন্ট দাও, অসম্ভব ব্যাপার স্যাপার। কি আর বলবো তোমারে, আর কত কালে দিব বলো? ডিসকাউন্ট দিতে দিতে তুমি বড়াই বলছো, और कितना डिस्काउंट देना पड़ेगा? তো যাই হোক, সকালবেলা একটা টিপ মারলাম, ওটা থেকে 130 টাকা ভাড়া দেখাইছিল, আমি পাইলাম হচ্ছে 104 টাকা ক্যাশ পাইলাম। আর আর্নিং হয়েছিল ওটা থেকে 105 টাকা, আপু আরো বেশি দিছে। আর পাঠাও থেকে ওটা থেকে আমার আর্নিং ছিল 108 টাকা, আপু 5 টাকা বেশি দিছে, তাইলে 113 টাকা হইলো। তো সকালবেলা একটা টিপ মারলাম, 113 টাকা পাইলাম। আর ঘড়ি কাটা এখন 7:47। আমি যখন বেরিয়েছিলাম 7:30, তো অলমোস্ট এই ট্রিপটা কমপ্লিট করতে টোটাল 17 মিনিট লাগে নাই, আরো কম লাগছে, 10-15 মিনিটের মতো লাগছে। এখন সেকেন্ড ট্রিপের পালা, দেখা যাক, লেটস সি সেকেন্ড ট্রিপ কোথায় থেকে নেওয়া যাইতে পারে। কতটি ম্যানারলেস প্যাসেঞ্জার আছে, এ কল দিয়ে বয়ে থাকে, মেসেজ করলে মেসেজের রিপ্লাইও দেয় না, ফোন করলে ফোনও ধরে না। এখন আমি কল ক্যান্সেল করে দেব? আমার কম্পিটিশন রেট কমে যাবে, ওই ক্ষেত্রে আমার কি করা বলেন তো আপনারা? যাই হোক, বসুন্ধরা থেকে আমি সেকেন্ড ট্রিপটা পাইলাম, ওটা যাবে হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর। এখান থেকে ভাড়া দেখাইছে 115 টাকা, আর তোমার হচ্ছে রাস্তা দেখাইছে হচ্ছে 5.91 কিলোমিটার। সো লেটস সি, দেখা যায় কি 115 টাকা থেকে আমি আর 118 টাকা ভাড়া দেখাইছে। 118 টাকা থেকে আর কয় টাকা পাবো? 80-90 টাকা পাবো, পার হবে। কিন্তু কন্টাকে গেলে মিনিমাম 150 টাকা, 150 টাকা না হইলেও 120 টাকা মিনিমাম ভাড়া আছে। কি আর বলবো, কিছু বলার নাই। আপনি আয়া করছে রে, 101 টাকা, 2 টাকার মতো আসছে।
17 টাকা ডিসকাউন্ট পাইছে না? আচ্ছা, অবস্থা ভালো। এই হচ্ছে যে ভাই পাঠাওয়ের অবস্থা। পাঠাওয়ে আজকে সেকেন্ড ট্রিপ নিয়েছিলাম হচ্ছে সেই বসুন্ধরা থেকে, মানে ওই তো মনে করেন যে যমুনার সামনে থেকে নিছি, পকেট গেট যে জায়গায় ওই জায়গার থেকে নিছি। তা আপনার প্রায় 6 কিলোমিটার রাস্তা গাড়ি চালাইয়া পাইছি কত জানেন? ক্যাশ 101 টাকা। ওখান থেকে আমার আর্নিং হইব 99 টাকা। ডিসকাউন্ট বাদ দিয়ে আরো পাঠাওরে আমার 2 টাকা পে করতে হবে, মানে 6 কিলোমিটার গাড়ি চালাই 100 টাকার মতো পাইলাম। আর আসতে সময় লাগছে মিনিমাম আপনার আধা ঘন্টা। এখন বলেন এই বাড্ডা রাস্তা না, পুরো যানজটের রাস্তা, এই অবস্থা হইলে ভাই গাড়ি চালায় কি করবো কোন? আগের ভাড়া পাইছি 163 টাকা, আর সরি 113 টাকা, আর এখন 100 টাকা। এই যে 223 টাকা, 213 টাকা পাইলাম দুইটা ট্রিপ মাইরা। এখন গড়িয়ে কাটায় প্রায় 8:30। কি করি বলেন? আর একটা কলেজ বনশ্রী থেকে। ওকে ভাই, 3 নম্বর টিপটা পাইলাম। 3 নম্বর টিপটা যাবে হচ্ছে আপনার ইয়েতে, ওকে ফাইন। যাই হোক, এখন মনে করেন যে আমি পার্ট টাইম হিসেবে চালাই, তো এই জন্য অ্যাপসে একটু ট্রাই করি। বাট অ্যাপস যে পরিমাণ ভাড়া দেয়, প্রত্যেকটা ভাড়া হিউজ পরিমাণ ভাড়া কম, 50 টাকা। মানে নর্মালি একটা ভাড়া আপনি চিন্তা করেন, যমুনা থেকে এনে আইলে নর্মালি 150 টাকা দেওয়ার দরকার না। আধা ঘন্টা রাইড করে যদি আপনার 150 টাকা না পাই, তাহলে রাইড করে কি করবে ভাই? যারা রাইড শেয়ার করে সংসার চালায়, জীবিকা অর্জন করে, তাদের কি হবে বলেন তো? আছে কোনো উপায়? কোনো উপায় নাই। এখন আপনার যেটা কথা হয়েছে, আচ্ছা যাই হোক, বাদ দেন। আর ভাল লাগে না, পাঠাওয়ের গুষ্টি মারি। আর কত কমু ভাই পাঠাওয়ের? সবাই একযোগে যখন পাঠাও ওভার বন্ধ করে দেব, তখন যে এটা ঠিক হবে, এর আগে ঠিক হবে না ভাই। সবাইকে একসাথে হইতে হবে এটা মোকাবেলা করার জন্য। তো যাই হোক, ওই যে সেকেন্ড যাত্রীকে নামানোর পর স্টের সামনে থেকে থার্ড একটা টিপ ঢুকছে আবার পাঠাওতে, যাবে হচ্ছে আপনার এই যে আহমেদ টাওয়ার, বনানী। এখান থেকে আপনার ভাড়া দেখাইছে 170 টাকা প্রায়। আর আপনার 6.80 কিলোমিটার রাস্তা। তো 170 টাকা ভাড়া মারার জন্য যাত্রী পিক আপ করতে আমার যাইতে হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। বসে থাকার চাইতে ভাই 1.5 কিলোমিটার গাড়ি চালায় পিক আপ করে নেওয়াটাই বেটার। এই জন্য যাইতেছি। দেখা যাক 170 টাকা থেকে এটাতে ভাড়া কত পাই। আগের দুটো ট্রিপ মারলাম পাঠাও একদম মানে ঘুমা মেরা দিছে আমার। কি আর কম ভাই, সকালের ট্রিপটা ঠিক আছে মানলাম, রাস্তা ফাস্তা ফাঁকা, ওকে ফাইন। বাট আটটার পরে তো আর রাস্তা ফাঁকা থাকে না। বাড্ডার রাস্তা 1 কিলোমিটার রাস্তা পার হইতেই আপনার আধা ঘন্টা সময় লাগে। তাহলে বলেন আমরা আসলে যাব কই? যাই হোক, চলেন 3 নম্বর যাত্রীটারে পিক আপ করে নেই, বাকি কথা পরে কইতাছি। যে যাত্রী পিক আপ করতে যাইতাছি, ওই যাত্রী তো নিয়ে যাওয়ার সময় আমার খবর হয়ে যাবো। সকালে সকালে তাইয়া বললাম 2 মিনিটে পুরা রাস্তা জ্যাম হয়ে রয়েছে। চিন্তা করা যায় মানে জ্যাম যুক্ত রাস্তা কিভাবে আমি পাড়ি দেবো? আমি তো আছি সেই চিন্তায়। দেখেন পুরা রাস্তা ব্লক হয়ে রয়েছে জ্যামে। বলেন তো কেমনে পাড়ি দেবো এই জ্যামময় রাস্তা? মানে কি রিসিভ করে কি ভুল করে বললাম? বনানি না ভাইয়া, বনানি না। 170 টাকা। না না, আমি ব্যথা পাই নাই। আমি যখন ওর চিপে ঢুকছি না, ও চাপ দিছে ইচ্ছা করে, এর লেগে লাগছে, নাইলে আমি লাগতাম না। হ্যাঁ, এই যে সামনে গিয়ে হাতের ডানে ঢুকবেন, সামনে সোজা যাবেন, হাতের ডানে ঢুকবেন।
যাবেন কই আপনি মূলত? মহাখালী যাবেন? তাইলে আপনি এই যে এদিক দিয়ে বাইরন, এদিক দিয়ে বাইরে সোজা রাস্তা আছে, ওই দিয়ে একবারে সোজা যেতে পারবেন। এদিক দিয়ে বাইরন, এদিক দিয়ে যাবেন, যা দেখবেন যে একটা মোড় আছে, মোড় থেকে হাতের ডানে ঢুকবেন, ডানে একবারে সোজা 11 বনানী 11, 11 মাথা থেকে একবারে সোজা মেন রোডে উঠে যেতে পারবেন, এই যে মহাখালী মেন রোডে। তো গাইজ আজকের দিনে 3 নম্বর ট্রিপটা কমপ্লিট করলাম। আর এই 3 নম্বর ট্রিপ থেকে আমি ভাড়া পাইছি হচ্ছে আপনার 170 টাকা। আর 170 টাকা থেকে আপনার আমি পাইছি হচ্ছে 151 টাকা। বাকি টাকা পাঠাও কাইটা নিছে, 18 টাকা পাঠাও কাইটা নিছে। যাই হোক, টোটাল আর্নিং হইলো কত দেখি। প্রথমটা ছিল 113 টাকা, এরপরটা ছিল 100 টাকা, আর এটা থেকে পেলাম 150 টাকা, টোটাল 363 টাকা। তো হাতে তো এখনো সময় আছে দেখতেছি, আরো প্রায় 1 ঘন্টা সময় আছে। দেখি 1 ঘন্টা কি করা যায়। সো লেটস সি 1 ঘন্টায় কিছু করা যায় কিনা দেখি। যদি কিছু করতে পারে, 1 ঘন্টায় যদি 100 টাকা ইনকাম করতে পারে তাও তো ভালো না। দেখি কি করা যায়। কই যাবেন? মধুবাগ, হাতের জেল মধুবাগ, চলেন। চলেন, 150 টাকা দিন। 150 বুঝলেন? তো ভাই এটা আজকে দিনে 4 নম্বর ট্রিপ ছিল। আর এই 4 নম্বর ট্রিপটা আমি বনানী 11 নম্বর থেকে নিয়ে এসেছি 150 টাকায়, এই যে মধুবাগ মিরবাগ মোড়ে। তো 150 টাকা সহ আজকের দিনে টোটাল আর্নিং হইতাছে গিয়া প্লাস 150, 513 টাকা। অলরেডি আরেকটা কল ঢুকে পড়ছে আমার, বনানীর দিকে যাব। সো এটা তো অবশ্যই ধরবো আমি। ওমা, প্যাসেঞ্জার হয়েছে কোনে, খিলগাঁও, আমি এসে কোনে। এত দূরের থেকে কি যাওয়া যাবে? কই যাবেন কাকা? চলেন, 150 টাকা দিবেন। 20 টাকা দিবেন কাকা? আয় না, একের চত্বরে কাকা, মানে তো বুড়ো একবারে এস্টেড হয়ে গেছেন। আজকের দিনের আমার কত নম্বর? 5 নম্বর ট্রিপ। আর এই 5 নম্বর ট্রিপটা নিয়ে আসছে হচ্ছে মধুবাগ থেকে গুলশান 1, মাত্র 100 টাকা। কাকা খুবই এস্টেড, 100 টাকার বেশি 1 টাকাও দেবো না। তাহলে 100 টাকা সহ আমার টোটাল আর্নিং দাঁড়ালো 613 টাকা। সো এই পর্যন্ত আমি 613 টাকা আর্ন করলাম। আর এখনো ঘড়ির কাটায় 10টা বাজে নাই, 9টা 56। আলহামদুলিল্লাহ। গাড়ি চালাইছি কয় ঘন্টা দেখেন, 7:30 থেকে 10টা, 2.5 ঘন্টা। 7:30, 8:30, 9:30, 10টা, 2.5 ঘন্টার মতো গাড়ি চালাইছি। তো 2.5 ঘন্টার মতো গাড়ি চালাইয়া 613 টাকা আর্ন করছি। আর গতকালকে আর্ন করছি খালি 150 টাকা। আসলে প্রত্যেকদিন সমান হয় না, কপাল, এক এক দিন খারাপ হবে, ভালো হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখছি হয়তোবা গুলশান 1 থেকে আর একটা 50-60 টাকা হয়তোবা ভাড়া পাইতে পারি। এই জায়গা থেকে রিস্কি ভাড়া পাওয়া যায়। আমি তো যাবো বনানী, দেখি বনানীর দিকে যাওয়ার সময় যদি একটা নিয়ে যাওয়া যায়। তো ভাই দেখা যায় এখান থেকে একটা 50-60 টাকার ট্রিপ পাই কিনা। বনানী আসেন কত দিয়ে ওখান থেকে? 60 টাকা। আসেন কত দিয়ে ওখান থেকে? হ্যাঁ, 60 টাকার ভাড়া পাইলাম একটা, তাইলে 500, ওই জায়গায় ছিল 613 আর 60, তাহলে 673 টাকার ভাড়া মারলাম 2.5 ঘন্টায়। 2.5 ঘন্টায় 673, ভালোই তো মারছে। হ্যাঁ, 2.5 ঘন্টায় 673 টাকার ভাড়া মারলাম। গাড়ি চালাইছি বেশি না, মাত্র 35 কিলো।
তাহলে 35 কিলো গাড়ি চালায়া 2.5 ঘন্টা গাড়ি চালায়া 673 টাকা ভাড়া মারছি। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো হইলো। তো যাই হোক, আজকের দিনে আলহামদুলিল্লাহ ভালোই ভাড়া মারলাম। দেখা যাক রাতে যাওয়ার সময় এক দুটো টিপ টুপ পাই কিনা। ভাই কি আপনি কল দিছেন ইসিবি চত্বর? না, 109 টাকা, 110 টাকার মতো, 27 টাকা ডিসকাউন্ট পাইছেন। সো গাইজ, আলহামদুলিল্লাহ এই টিপ থেকে পাইলাম হচ্ছে আমি প্রায় 110 টাকার মতো ক্যাশ পাইছি অফিস থেকে ফেরার সময়। আর আমি হচ্ছে আপনার যখন অফিসে যাওয়ার আগে 2.5 ঘন্টার মতো রাইড দিছি, সেখান থেকে আমার টোটাল ইনকাম ছিল হচ্ছে, আপনাদেরকে বলি, সেখান থেকে আমার ইনকাম ছিল 673 টাকা। আর এখন পাইলাম প্লাস 110 টাকা, টোটাল 883 টাকা। আলহামদুলিল্লাহ, মানে এটা আসলে আমার জন্য আজকের দিনে অনেক কিছু। প্রায় আপনার কত, 883 টাকা, মনে করেন যে প্রায় 800 টাকা, প্রায় 800 টাকার মতো ইনকাম করলাম অফিসের আগে এবং পরে। অফিসের আগে গাড়ি চালাইছিলাম হচ্ছে আপনার 2.5 ঘন্টার মতো, 2.5 ঘন্টায় আপনার 600, ওই যে কত জানি মারছি, 673 টাকার জন্য 673 টাকার মতো মারছিলাম। আর এখন অফিস থেকে আসার সময়, মানে আমি ডেস্টিনেশন সেট করে রাখছি পাঠাওতে, যে আমি ওইদিকে যাব, বাট আবার যাওয়ার পথে আলহামদুলিল্লাহ 110 টাকা টোটাল, এই যে আপনার প্রায় 783, টোটাল প্রায় 800 টাকার মতো আর্ন করে নিলাম আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলি আমি, আপনি চাকরির পাশাপাশি হচ্ছে আপনি রাইড শেয়ার করতে পারেন, আর প্রফেশনালি নিয়ে না, প্রফেশনালি নিয়ে অনেক প্যারা খাওয়া যাবে। সো দেখলেন আপনার আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার আগামী দিনের পথ চলার শক্তি। আল্লাহ হাফেজ। এবং আপনাদের কোনো ইনফরমেশন জানার দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই, টাটা।